শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে আসলাম পরের ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 45 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। তো চলো দেখে নিই। প্রথমে দেওয়া আছে, দেখো 3-এর সহজ পদ্ধতিতে গুণ করি। মানে এই যে গুণ অঙ্কগুলো যে দেওয়া আছে, এগুলো করতে হবে আমাদের সহজ পদ্ধতিতে। যেভাবে সহজ হবে সেইভাবেই আমরা করব, ঠিক আছে? তো চলো প্রথমে 1 নম্বর অঙ্ক করি। 1 নম্বর অঙ্কটাকে খাতায় তুলে নিই, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটাকে আমি তুলে নিয়েছি। চলো এবার অঙ্কটা করা যাক। তাহলে দেখো, এখানে আছে 643, এখানে আছে 99। তাহলে আমরা ভাঙবো 99কে, ঠিক আছে? 99কে লিখবো আমরা 100 বিয়োগ 1। তাহলে প্রথমে যা আছে তাই লিখি। 643 গুণন 99কে কত লিখবো? 100 বিয়োগ 1। এবার হচ্ছে এইটাকে প্রথমে এটা দিয়ে গুণ করবো, তারপরে 1 দিয়ে আবার এটাকেই গুণ করবো। তাহলে লিখবো হচ্ছে 643 গুণন 100 বিয়োগ 643 গুণন 1। দেখো ভালো করে, হ্যাঁ, এখানে এই যে দুইটা লেখা আছে না, দেখো দুইটার সঙ্গে কি গুণ দেওয়া আছে। তাহলে প্রথমে 643কে 100 দিয়ে গুণ, তারপরে 643কে 1 দিয়ে গুণ। তো গুণটা করবো এখন। তাহলে 643কে 100 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 643-এর পিছনে দুইটা শূন্য বাড়বে শুধু, তাই না? বিয়োগ 643কে 1 দিয়ে গুণ করলে 643ই হবে। তাহলে 64,300 থেকে 643কে এবার বিয়োগ করবো আমরা, ঠিক আছে? বিয়োগ করি। 3 আছে 10 মিলাতে 7, হাতের 1, 4 একে 5, 5 আছে 10 মিলাতে 5, হাতের 1, 6 একে 7, 7 আছে 13 মিলাতে 6, হাতের 1, 1 আছে 4 মিলাতে 3, এখানে থাকলো 6। তাহলে প্রথমটা হলো এটা, তাই না? এবার 2 নম্বরটাকে করি আমরা। 2 নম্বরও দেখো এরকম করে লেখা আছে 999 গুণন 39। তাহলে আমরা ভাঙবো আগে 999কে, তাই না? তাহলে 999কে লিখবো হচ্ছে 1000 বিয়োগ 1, আর 39টা যেমন ছিল তেমনই থাকবে, তাই না? তাহলে 39 দিয়ে প্রথমে 1000কে গুণ করব। তাহলে লিখবো হচ্ছে 1000 গুণন 39 বিয়োগ 1 গুণন 39, ঠিক আছে? এবার 1000কে 39 দিয়ে গুণ করলে 39,000 বিয়োগ 1 দিয়ে 39কে গুণ করলে 39ই। এবার বিয়োগ করি। 9 আছে 10 মিলাতে 1, হাতের 1, 3 হাতে 6, 4, 4 আছে 10 মিলাতে 6, হাতের 1, হাতের 1 আছে 10 মিলাতে 9, হাতের 1, 1 আছে 9 মিলাতে 8, 3, 3ই থাকলো। তাহলে 2 নম্বরটা হলো এটা। তাহলে 2 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার চলো দেখি 3 নম্বরটা করা যাক। তো 3 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে দেখো, এখানে 700 মানে কত হচ্ছে? 7 গুণন 100, তাই না? তাহলে লিখবো 435 গুণন 7 গুণন 100। এই 700কে ভেঙে আমি লিখলাম 7 গুণন 100, ঠিক আছে? তাহলে প্রথমে 7 দিয়ে এটাকে আমরা গুণ করব। দেখা যাচ্ছে? একটু সমস্যা হচ্ছে মনে হয়, না? দাঁড়াও তো, দেখো আরেকবার। হ্যাঁ, 700কে লিখেছি আমি 7 গুণন 100, ঠিক আছে? 7 দিয়ে প্রথমে এটাকে আমরা গুণ করবো, তার পিছনে দুটো শূন্য লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? 7 দিয়ে গুণ করি এটাকে। 5 7 35, 5 হাতের 3, 3 7 21, আর হাতের 3, 24, 4 হাতের 2, 4 7 28, আর 2 30 গুণন 100টা থাকলো পিছনে। এবার 100 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? পিছনে শুধু দুটো শূন্য বাড়বে, তাই না? তাহলে গুণ করলাম, হয়ে গেল গুণটা। এবার এটাকে দেখি 4 নম্বর। তাহলে 4 নম্বর, এখানে দেখো একটা শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে। তাহলে এখান থেকে শূন্যটাকে আমরা আলাদা করে দেবো, এখান থেকে শূন্যটাকে আলাদা করে লিখব। তাহলে প্রথমটাকে লিখবো হচ্ছে 506 গুণন 10 গুণন এটা 400কে লিখবো 4 গুণন 100। এবার এই 10 আর এই 100কে সাইড করে দেবো আমরা। হ্যাঁ, তাহলে লিখবো 506 গুণন 4 গুণন 10 গুণন 100, ঠিক আছে? এটা সাইড করে দিই, এইটা সাইড করে দিই। এই দুটিকে প্রথমে গুণ করে নিই আমরা। তাহলে 4 6 24, 4 হাতে 2, 4 0 0 হাতে 2 থাকলো,
4 5 20, তাহলে এই দুটো গুণ করলে হলো এটা, আর 100কে 10 দিয়ে গুণ করলে 1000। এবার এটাকে 1000 গুণ করলে কত হবে? 1000 দিয়ে গুণ করলে বলো তো পিছনে শুধু 3টা শূন্য বাড়বে। হলো, তাহলে হয়ে গেল আমাদের 4 নম্বর। এবার চলো দেখি 5 নম্বর। এবার দেখো 5 নম্বরটাকে কী করে করবো আমরা বলো তো? 5 নম্বরটাকে 99টাকে আমরা 100 বিয়োগ 1 লিখবো, ঠিক আছে? 100 বিয়োগ 1, 99টাকে লিখলাম 100 বিয়োগ 1, আর 990 যেমন ছিল তেমনই থাকলো। এটাকেও ভাঙানো যায়, ঠিক আছে? তো আমি এটাকেই ভাঙালাম। হ্যাঁ, তাহলে এটাকে লিখবো হচ্ছে 100 গুণন 990 আর 1 গুণন 990। তাহলে লিখবো 100 গুণন 990 বিয়োগ 1 গুণন 990। তাহলে প্রথমে এটাকে গুণ করি আমরা। এটাকে গুণ করলে হচ্ছে 99, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে 99,000। আর 1 দিয়ে এটাকে গুণ করলে 990 হলো। এবার এই দুটো আমাকে বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে 0, 9 হচ্ছে 10 মিলাতে 1, হাতে থাকলো 1, 9 হাতে 1 10, 10 10 মিলিয়ে গেল 0, হাতের 1 আছে 9 মিলাতে 8, আর 9 9 থাকলো। তাহলে হলো এটা, তাই না? এবার 6 নম্বর করি। 6 নম্বর কী করবো বলো তো? 999কে লিখবো 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1। এটা 999কে লিখলাম আমি 1000 বিয়োগ 1, মানে 1000 থেকে 1 বাদ দিলে 999 হয়, তাই না? তাহলে প্রথমে লিখবো হচ্ছে 575কে 1000 দিয়ে গুণ, তারপরে লিখবো 575কে 1 দিয়ে গুণ। তাহলে লিখি 575 গুণন 1000 বিয়োগ 1 গুণন 575। এবার গুণ করি। 575কে 1 দিয়ে গুণ 1000 দিয়ে গুণ করলে পিছনে শুধু 3টা শূন্য বাড়বে, বিয়োগ 1 দিয়ে গুণ করলে 575ই হবে। এবার এই দুটো আমরা বিয়োগ করি। দেখে নাও আরেকবার। হ্যাঁ, 575 999কে লিখেছি আমি 1000 বিয়োগ 1, তাহলে 575কে প্রথমে 1000 দিয়ে গুণ, 575কে 1 দিয়ে গুণ। 575কে 1000 দিয়ে গুণ করলে এটা, মানে পিছনে শুধু 3টা শূন্য বাড়বে, আর 1 দিয়ে 575 গুণলে এটাই। এবার বিয়োগ করি আমরা। 5 10 মিলাতে 5, হাতের 1, 7 আর হাতে 8, 8 আছে 10 মিলাতে 2, হাতের 1, 5 হাতে থেকে 6, 6 আছে 10 মিলাতে 4, হাতের 1, 1 আছে 5 মিলাতে 4, 7 5, বিয়োগ করলে এটা, তাই না? এবার চলো দেখি 7 নম্বর করি আমরা, কি দেওয়া আছে দেখো। 7 নম্বর, হ্যাঁ, 7 নম্বরে দেখো। হ্যাঁ, এটা কী করে করবো বলো তো? এখান থেকে শূন্যটাকে আলাদা করে দেবো, এখান থেকেও শূন্যটাকে আলাদা করে দেবো। তাহলে এখানে লিখবো 75 গুণন 10, 950কে লিখবো 95 গুণন 10। এবার 10 দুইটাকে আলাদা করে দেবো। আর এখানে তাহলে লিখবো 75 আর 95 একসঙ্গে, আর 10 আর 10 একসঙ্গে। তাহলে 75 আর 95 প্রথমে গুণ করতে হবে, তাই না? তো সাইডে আমরা গুণ করে নিই। 95 আর 75 এখানে ছোট্ট করে গুণ করি। হ্যাঁ, 5 5 25, 5 হাতে 2, 9 45 আর 2 47, 7 দিয়ে 1 0, 5 7 35, 5 হাতে 3, 7 9 63 আর 3 66। তাহলে 5 5 7 12, হাতের 1, 4 6 10, হাতের 1 11, 7। তাহলে 7 1 2 5, এই দুটো গুণ করলে হলো এটা, গুণন 10 10 গুণ করলে 100। এবার এটাকে 100 দিয়ে গুণ করলে শুধু পিছনে দুটো শূন্য বাড়বে। হলো, তাহলে এটা হয়ে গেল। এবার চলো দেখি 8 নম্বর। এবার 8 নম্বরটাকে এখানে করি। 8 নম্বরটা তো ইজি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা শূন্যটাকে আলাদা করে দেবো, আর এখান থেকে শূন্য দুটোকে আলাদা করে দেবো। তাহলে এখানে লিখবো 794 গুণন 10, 2 গুণন 100।
এবার শূন্য দুটোকে আমরা সাইড করে দেবো আর সংখ্যা দুটোকে সাইড করে দেবো। তাহলে লিখব 794 গুণন 2, 10 আর 100 পিছনের সাইডে। তাহলে প্রথমে 2 দিয়ে এটাকে গুণ করে নিই। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 8 হাতে 1, 7 দুগুণে 14 হাতে রেখে 15 গুণন 10কে 100 দিয়ে গুণ করলে 1000। এবার এই দুটোকে আমরা গুণ করলে এটার পিছনে শুধু 3টে শূন্য বাড়বে, তাই না? 15, 88, 3টা শূন্য হলো। তাহলে আমাদের 8 নম্বর হয়ে গেল। চলো দেখি পরে কি অঙ্ক দেওয়া আছে। এবার দেওয়া আছে 4 নম্বর। ও 4 না 3 নম্বর, আমরা শুধু 3-এরগুলো করলাম। তাহলে করবো এবার 4-এর অঙ্কগুলো, তাই না? 4-এর অঙ্কগুলো গুণ দেওয়া আছে, এগুলো উপর নিচ সাজিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তো চলো খাতায় তুলে নিয়ে গুণ করি। তো আমি খাতায় তুলে নিয়েছি, এবার অঙ্কগুলো করি। চলো, এই অঙ্কগুলো একটু বড় বড় হবে গুণগুলো, ঠিক আছে? প্রথমে 3 দিয়ে 3 নং 27, 7 হাতে 2, 3 তিরকি 9 আর হাতে 2 11, 11 1 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে 7, 3 5 15। 3 দিয়ে শেষ হয়ে গেল। এবার 8 দিয়ে হবে, 8 যেহেতু 10-এর ঘরে ওই জন্য 1-এর ঘরে 0। 8 নং 72 2 হাতে থাকলে 7, 3 8 24 আর 7 31 1 হাতে 3, 8 দুগুণে 16 আর হাতে 3 19, হাতে থাকলো 1, 5 আর 40 আর হাতে রেখে 41। এবার 3 দিয়ে, 3 যেহেতু শতকের ঘরে ওই জন্য 1-এর ঘর আর 10-এর ঘরে 0। 3 নং 27, 27 7 হাতে 2, 3 তিরকি 9 আর হাতে 2 11, 11 1 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে রেখে 7, 3 5 15। এবার দাগ দিয়ে যোগ, যোগ করলে 7, 2 আর 1 3, 7 4 14 আর হাতে রেখে 15, 15 5 হাতে 1, 9 কে 10, 15 হাতে রেখে 16, হাতে 1, 9 হাতে রেখে 10, হাতে 1, 4 5 9 হাতে রেখে 10, 10 0 হাতে 1, 11 হাতে রেখে 2। তাহলে হলো এটা। আর 2 নম্বর করি আমরা 6 দিয়ে। 6 6 36 6 হাতে 3, 5 6 30 আর হাতে 3 33, 33 3 হাতে 3, 6 0 0 আর হাতে 3 3, 6 8 48 হলো। এবার 6 দিয়ে শেষ। এবার 2 দিয়ে, 2 যেহেতু 10-এর ঘরে ওই জন্য 1-এর ঘরে বসলো 0। 6 দুগুণে 12, 12 2 হাতের 1, 5 দুগুণে 10 আর হাতে রেখে 11, 11 1 হাতে 1, 2 0 0 আর হাতের 1 একই বসবে, 8 দুগুণে 16। এবার 2 দিয়ে শেষ হলে এবার 8 দিয়ে, 8 যেহেতু শতকের ঘরে ওই জন্য 1-এর ঘর আর 10-এর ঘরে 0। 8 দিয়ে গুণ করি 6 8 48, 48 এর 8 হাতে 4, 5 8 40 আর হাতে 4 44, 44 এর 4 হাতে 4, 8 0 0 আর 4 4ই হবে, 8 8 64। এবার দাগ দিয়ে করবো আমরা যোগ। যোগ করি, এখানে যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, এটা যোগ করলে 12, 12 2 হাতের 1, 4 কে 5 হাতে 6, 6 আর 8 14, 14 আর 4 হাতের 1, 4 6 10, 10 14 হাতে রেখে 15, 15 5 হাতে 1, 5 আর হাতে রেখে 6, 6। তাহলে 1 আর 2 হয়ে গেল। এবার চলো 3 নম্বর। 3 নম্বরটাকেও আমি তুলে নিয়েছি, তো করি চলো। প্রথমে 0 দিয়ে, তাহলে 4 0 0 0 0 0 5 0 0 7 0 0। 0 দিয়ে যাকে গুণ করবো 0ই হবে। 9 দিয়ে, 9 যেহেতু 10-এর ঘরে ওই জন্য 1-এর ঘরে বসালাম 0। 9 দিয়ে করি 4 নং 36, 36 এর 6 হাতে 3, 9 0 0 আর হাতে 3, 3ই বসবে। 5 নং 45, 45 এর 5 হাতে থাকলো 4, 7 নং 63 আর 4 67। 9 দিয়ে শেষ হয়ে গেলে এবার 8 দিয়ে, 8 যেহেতু শতকের ঘরে ওই জন্য 1-এর ঘর আর 10-এর ঘরে 0। 8 দিয়ে করি 4 32, 32 এর 2 হাতে 3, 4 0 0 আর হাতে 3 3ই বসবে। 5 8 40, 40 এর 0 হাতে 4, 7 8 56 আর 4 60 লিখে যোগ। 0 বসলো, 6 বসলো, 3 2 5,
5 3 8, এখানে 7, 6 0 6, এখানে 6। এবার হয়ে গেল 3 নম্বর। এবার চলো 4 নম্বর দেখি। প্রথমে 2 দিয়ে 7 2 14, 14 4 হাতে 1, 8 2 16 হাতে রেখে 17, 17 7 হাতে 1, 2 0 0 আর হাতে রেখে একই বসবে, 2 1 2। 0 দিয়ে প্রথমে 0 যেহেতু 10-এর ঘরে, ওই জন্য একবার ঘরে 0 বসালাম। 7 0 0 8 0 0 0 0 0 0 1 0। 0 দিয়ে শেষ গেলে 5 দিয়ে, 5 যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক আর দশকের ঘরে 0 বসলো। হ্যাঁ, 5 7 35, 35 5 হাতে 3, 5 8 40, হাতে 3 43, 43 3 হাতে 4, 5 0 0 আর হাতে 4 4 বসলো, 5 1 5। এবার দাগ দিয়ে যোগ 4, এখানে 7, 5 1 6, 3 2 5, 4 1 4, 5 1 5। তাহলে হয়ে গেল আমাদের 4 নম্বর। দেখে নাও আরেকবার, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবো, আমি কমেন্টে আরেকবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। চলো দেখি এবার পরে কী অঙ্ক দেওয়া আছে। এবার দেওয়া আছে খালি ঘরে অঙ্ক বসাই। হ্যাঁ, সঠিক অঙ্ক বসাই, খালি ঘরে কত বসবে। তো এটা আমরা কী করে হিসেব করব? তো দেখো এখানে আছে 4 আর 6, 4 আর 6কে কত দিয়ে গুণ করলে 9 মানে 90-এর একটু বেশি হবে? কত দিয়ে বলো তো? 2 দিয়ে, বা এটাকেও হিসেব করতে পারো, 5 দিয়ে 46কে গুণ করলে এটা হয়েছে, তাই না? তাহলে কত দিয়ে গুণ করলে 46কে কত দিয়ে গুণ করলে 90-এর ঘরে থাকবে? তাহলে 2 হবে, 2 হবে। হ্যাঁ, 2 হলে কত হচ্ছে? 6 2 12, হাতে থাকলো 1, 4 2 8 হাতে 1 9। এবার যোগ করি, 2 2 বসলো, 9 বসলো। হ্যাঁ, হলো। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এবার চলো 2 নম্বরটা করি। 2 নম্বরে দেওয়া আছে উপরে 350, মাঝখানে একটা শূন্য দেওয়া আছে, শুধু এইটা দেওয়া নেই। হ্যাঁ, এবার বলছে 350কে, দেখো এখানে দেওয়া আছে 2800, 350কে কত দিয়ে গুণ করলে 2800 হয় বলো তো? 4 দিয়ে। তাহলে এখানে বসবে 4, ভালো করে বলো, 4 না, সরি 8। 350কে 8 দিয়ে গুণ করলে 2800 হবে। দেখো আরেকবার, 8 0 0, 5 8 40 0, হাতে 4, 3 8 24 আর 4 28। হলো। এবার 0 দিয়ে গুণ করলে এই ঘরটাতে কত বসবে? 0ই বসবে, কারণ 0 দিয়ে সব ঘরে গুণ করলে 0ই হয়, যত বড়ই সংখ্যা থাকুক না কেন। এবারে দেখো এটা বলছে 350কে কত দিয়ে গুণ করলে এরকম একটা সংখ্যা দাঁড়াবে। হ্যাঁ, তাহলে চলো দেখি হিসেব করে। তো দেখো প্রথমে নিচে একটা সংখ্যা দেওয়া হয়েছে, এখানে দেওয়া আছে 1, তাহলে এখানে কত বসবে বলো তো? 1ই বসবে। তাহলে হচ্ছে 350কে কত দিয়ে গুণ করলে, এই দুটো তো বাদ যাবে, তাই না? এটা যেহেতু শতকের ঘর, তাহলে একক দশের ঘরে 0 তো বসাই দেওয়া আছে, তাহলে এই দুটো হচ্ছে এমনি এমনি বসে। তার মানে 3150, 350কে গুণ কত দিয়ে গুণ করলে 3150 হবে? এটা হবে হচ্ছে 9, কত? 9। এটা বসলো তাহলে 8, তাই না? এটা 8, এটা হচ্ছে 9, এখানে 0, এটা হচ্ছে দেখো যোগ করে 1। তাহলে খালি ঘরের সংখ্যা আমরা এরকম করে বসাই। দেখো এখানে নিয়ম দেওয়া আছে, নম্বরগুলো গুণে দেখি আমরা কী লক্ষ্য করছি বলো তো? 350কে কত দিয়ে গুণ করলে 2800 হচ্ছে? 8 দিয়ে। 350কে কত দিয়ে গুণ করলে 3150 হচ্ছে? 9 দিয়ে। এবার বলছে এটা দিয়ে একটা গল্প তৈরি করি। তো গল্প দেওয়া আছে এখানে, আমাদের এলাকায় এতজন পরিবার বাস করে, কালপার নির্বাচনে প্রত্যেক পরিবার এত টাকা করে জমা দিল, তাহলে মোট টাকার পরিমাণ কত? এখানেও একটা গল্প দেওয়া আছে, তোমাদের নিজে একটা গল্প তৈরি করতে বলছে, তো এটা তোমরা তৈরি করবো, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।